আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সেলফ ইন্ট্রোডাকশন পার্ট 2। আজকে আমি তোমাদের সঙ্গে দু একটা কথা বলার পর ক্লাসটা শুরু করে দেব। দেখো, তুমি তো অনেক দিন ধরেই প্রাইভেট করতেছো, ইংলিশ কোচিং করতেছো, অনেক জায়গায় তুমি সংযুক্ত, কিন্তু কই তুমি নিজের পরিচয়টা তো দিতে পারো না ইংলিশে। কি তোমার উন্নতি আমি নিজেই বুঝি না। শত শত দিন ধরে, মাসের পর মাস ধরে তুমি ইংলিশের সঙ্গে সংযুক্ত, তুমি তো নিজের পরিচয়টাই দিতে পারো না ইংলিশে। এর থেকে মনে হয় না যে ব্যর্থতা আর কিছু আছে তোমার জীবনে। দেখো, যাই হোক, সেলফ ইন্ট্রোডাকশন পার্ট 2 এইটা। আর আমাদের পার্ট 1-এ ছিল 1 থেকে 3 পর্যন্ত 3টা বিষয়। আজকে হলো 4 থেকে 8। আর আমাদের তৃতীয় যে পার্টটা দিব সেটা হলো 9, 10, 11। এই তিনটা ভিডিওতেই আমরা আমাদের নিজের পরিচয় কিভাবে ইংলিশে দিব তা সুন্দরভাবে এবং গোছালোভাবে দেওয়া আছে। তোমরা ফলো করবা স্পেশালভাবে, যাতে তোমরা নিজের পরিচয়গুলো দিতে পারো ইংলিশে। দেখো, নাম্বার 4-এ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসছি সেটা হলো তোমার বয়স। নাম্বার 4-এ যখন তুমি পরিচয় দিতে গিয়ে ধাপে ধাপে চলে যাবা, তখন তোমার মাথায় খেয়াল করতে হবে, মাথায় আনতে হবে যে নাম্বার 4-এ না কি আছে, বয়স। তাহলে আই এম, তোমার বয়স কত? 10 ইয়ার্স ওল্ড, 20 ইয়ার্স ওল্ড, যা আছে তাই। তাহলে আম 22 ইয়ার্স ওল্ড, আমার বয়স 22 বছর। নাম্বার 4-এ বয়স। নাম্বার 5 দেখো, আই এম ফ্রম, তুমি যে স্কুলে আসছো বা যেখানে ফাংশনে তুমি আসছো, সেই ফাংশনে তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কই, মানে জন্মস্থান কোথায়, ওখান থেকে তুমি এখানে আসছো, সেই জায়গাটা বলতে হবে। যে আই এম ফ্রম আশিনারপাড়া, ভেন্ডাবাড়ি, পীরগঞ্জ, রংপুর। এইভাবে তোমার প্রথমে গ্রামটা দিবা, কমা, তারপর তোমার ইউনিয়নের নাম দিবা, কমা, তারপর উপজেলা, কমা দিয়ে তারপর তোমার বিভাগ বা জেলার নাম দিয়ে দিলা। এই 5 নম্বরে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যে ক্লাসে তুমি থাকো, যে স্থানেই থাকো, সেটা এখানে তোমাকে দিতে হবে নাম্বার 6-এ। নাম্বার 7 দেখো, আই পাস্ট মাই। এখানে কিন্তু একটু ঝামেলা আছে। সেটা হলো, মনে করো তুমি ক্লাস 8-এ পড়ো, তাহলে 8-এর আগে বলো তো তুমি কি পাস করেছো। অবশ্যই পিএসসি পাস করেছো। আর যদি পিএসসি না হয়ে থাকে, তোমার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তুমি কি দিবা, ক্লাস 7। আই পাস্ট মাই ক্লাস 7 ফ্রম। স্কুল যদি চেঞ্জ করে থাকো, প্রতিষ্ঠান যদি চেঞ্জ করে থাকো, তাহলে যেখান থেকে পড়ে আসছো ক্লাস 7, সেই জায়গাটা এখানে দিতে হবে। আর যদি স্কুল প্রতিষ্ঠান চেঞ্জ করে না থাকো, তাহলে যে স্কুলে আসো, যেখানেই পড়তেছো, সেখানে সেই নামটা এখানে দিতে হবে। যে আই পাস্ট মাই ক্লাস 4 ফ্রম প্যারাগন প্রি ক্যাডেট স্কুল, ভেন্ডাবাড়ি, পীরগঞ্জ, রংপুর। এভাবে দিতে হবে, বা যে প্রতিষ্ঠানে আসো সেটা দিতে হবে। নাম্বার 8 দেখো, নাম্বার 8-এ কিন্তু অনেক সুন্দর। এইবার নাম্বার 8-এ যাবো তোমার ফ্যামিলিতে। বুঝছো না বিষয়টা? হ্যাঁ, তুমি তোমার নিজের ফ্যামিলিতে যাবা। আই হ্যাভ এ নাইস ফ্যামিলি, আমার একটা সুন্দর পরিবার আছে। মাই মাদার নেম ইজ, যা তোমার মায়ের নাম সেটা এখানে বসে দিলা। শি ইজ এ, তোমার মা যে কাজটা করে, যে পেশায় নিয়োজিত, সেটা এখানে দিবা। অনেকে আমরা দেই হাউস ওয়াইফ, আসলে হাউস ওয়াইফটা না দিয়ে যাদের মা গৃহিণী, তারা এখানে হোম মেকার দিতে পারো। হোম মেকার, শি ইজ এ হোম মেকার। তারপর বাবার পরিচয়ে, মাই ফাদার নেম ইজ, তোমার বাবার নাম যেটা এখানে দিয়ে দিলা। তারপর হি ইজ এ বিজনেসম্যান, নাকি ডক্টর, নাকি পুলিশ অফিসার, যা আছে তা এখানে দিয়ে দিলা। তো আমাদের সেলফ ইন্ট্রোডাকশন পার্ট 2-এ 4 থেকে 8 পর্যন্ত এই বিষয়গুলো থাকলো। তোমাকে নিজের পরিচয় ইংলিশে দিতে হবে, চেষ্টা করতে হবে। নিজের পরিচয় যদি একটু ইংলিশে না দিতে পারি, তাহলে এটা কেমন হয়ে গেল না? যাই হোক, তোমরা আশা করি সঙ্গেই থাকবা আর পার্ট 3-এর জন্য অপেক্ষা করবা। আর এই ছিল আমাদের সেলফ ইন্ট্রোডাকশন পার্ট 2।